নমস্কার। আজকে কর্কট রাশির বিবাহিত জীবন নিয়ে আমরা আলোচনা করব এবং আজকে আমরা জানার চেষ্টা করব কর্কট রাশির বিবাহিত জীবন কেমন প্রকৃতির হয় এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো আজকে যে কর্কট রাশির মানুষ যদি আপনি হন, সেটা আপনি পুরুষ হতে পারেন বা মহিলা হতে পারেন, তাহলে পরে আমি এখানে বলবো আপনার বিবাহিত জীবনের সমস্যাগুলোকে কাটাবার জন্য আমি একটি মহা উপায় দেব। এই উপায়টি অবশ্যই করবেন। আপনাদের বিবাহিত জীবনের ঝামেলা, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি প্রবলেম থাকে, এটা অনেকাংশে কমে যাবে। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসব। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। এবং আরও একটি কথা বলবো যে প্রত্যেক দিন দুপুর 1টা এবং রাত্রি 9টার সময় আমি বিভিন্ন শর্ট ভিডিও আপলোড করছি। এই শর্ট ভিডিওগুলো হচ্ছে ঘরোয়া টিপসকে নিয়ে, অর্থাৎ আপনার যে কোনো রকম সমস্যা, তার জন্য কি করে ঘরের মধ্যে কিছু উপায় টোটকা ব্যবহার করে আপনি সমস্যাগুলোকে কাটিয়ে ফেলতে পারবেন, বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করব বা টোটকা দেব, ঘরোয়া টোটকা। 1 মিনিটের অনুষ্ঠান, শর্ট, অবশ্যই দেখে নেবেন, আপনার অনেক কাজে লেগে যাবে। অনুষ্ঠানে আমরা চলে আসি সরাসরি কর্কট রাশির বিবাহিত জীবন। কর্কট রাশির বিবাহিত জীবন সম্পর্কে বলতে গেলে পারে কর্কট রাশির সম্পর্কেও বলতে হবে। কর্কট রাশির মানুষরা অত্যন্ত ভালো মেন্টালিটির হয়। কর্কট রাশির মানুষরা প্রচণ্ড স্বপ্ন দেখে, প্রচণ্ড ইমোশনাল, এরা প্রচণ্ড মানসিক কমজোর বা মানসিকভাবে একটুখানি দুঃখী। মানসিক কমজোর তো এরা নয়, মানে একটু কোমল প্রকৃতির, ইমোশনাল একটুখানি মেন্টালিটি কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। খুব দিলদরদি মানুষ হয়, লোককে প্রচণ্ড হেল্প করতে এরা ভালোবাসে এবং খুব গল্প করতে ভালোবাসে, কথাবার্তা বলে। এবং তার সঙ্গে সঙ্গে কর্কট রাশির মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় এরা অনেক সময় করবো না করতে করতে করে ফেলে কিছু কাজ। অনেক সময় এরা প্রেম করে বিয়ে করে নেয়, বিবাহ হওয়ার পরে কিন্তু এরা অনেক সময় দেখতেই পাওয়া যায় যে সমস্যার মধ্যে পড়ে যায়। আমি অন্তত যতদিন ধরে জ্যোতিষ চর্চা করছি, তো আমি অনেক মানুষ দেখেছি যাদের কর্কট রাশি। তো এরকম মানুষগুলোর মধ্যে আমি যতটা বুঝেছি যে কর্কট রাশির মানুষ যদি প্রচণ্ড ভাগ্যবান হয়, তবেই এদের কিন্তু বিবাহিত জীবন ভালো হবে, নইলে অধিকাংশ ক্ষেত্রে এদের বিবাহিত জীবনে সমস্যা চলে আসে। বিভিন্ন ক্ষেত্রে সমস্যা এবং বিবাহিত জীবনে যাকে প্রেম করলো, যাকে প্রেম করে বিবাহ করার জন্য বাড়ির লোকের সঙ্গে ঝামেলা করে ফেললো, যাকে প্রেম করে বিবাহ করার জন্য বাবা মায়ের সঙ্গে ঝামেলা করে ফেললো, সেই মানুষটার সঙ্গে যখন এদের বন্ডিং প্রবলেম চলে আসে না, তখন এরা সত্যি খুব দুঃখী হয়ে পড়ে এবং এরা ভেবে পারে না যে আমি কি করব এখন। যে আমি ধরো এই মানুষটাকে বিয়ে করার জন্য আমি এত লড়াই করলাম, কিন্তু লাস্টে দেখছি এই মানুষটাই আমাকে দুঃখ দিচ্ছে, তখন এরা খুব দুঃখী হয়ে পড়ে। তো কর্কট রাশির বিবাহিত জীবনটা একটি রহস্যময় বিবাহিত জীবন। রহস্যময় কেমন? কর্কট রাশি যার সঙ্গে বিয়ে করে, এদের বিবাহিত জীবন কিন্তু ভালো হয় না। আমি যতটা দেখেছি কিন্তু ভালো হয় না। ভাগ্য ভালো থাকলে কর্কট রাশির কিছু বিবাহিত জীবন ভালো হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি যে হ্যাঁ, ভালো বিবাহিত জীবন। তো ভালো হলেও সেক্ষেত্রে তার হাজব্যান্ড বা ওয়াইফের পার্টনারের আর কি কোনো শারীরিক সমস্যা বা উল্টো অন্য কোনো সমস্যা আছে, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিল আছে, এটা কিছু কিছু ক্ষেত্রে দেখেছি। তবে ন্যাচারাল দেখতে পাওয়া যায় যে কর্কট রাশির বিবাহিত জীবন ভালো নয়। আসলে কর্কট রাশির মানুষেরা না কিন্তু প্রচণ্ড শত্রুতার কবলে পড়ে যায়। শত্রুতা মানে কেউ তন্ত্রক্রিয়ার মাধ্যমে ক্ষতি করে দিল, এটাই নয় শেষ কথা। বেশ কিছু কর্কট রাশির মানুষদেরকে দেখেছি যে এদের মধ্যে না, এদের সঙ্গে এদের শ্বশুরবাড়ির একটা জেলাসি ফিল তৈরি হয়ে যায়। এদের শ্বশুরবাড়ির লোকরা এদেরকে ভুল বোঝে, উল্টোপাল্টা কথাবার্তা এদের নামে বলে, এবং এদের স্বামী যারা হয়, এদের পার্টনার যারা হয়, বিশেষ করে স্বামী বলবো না, পার্টনার যারা হয়, তারা কিন্তু ভালো হলেও যেহেতু তারা নিজের বাড়ির লোকের কথা বেশি শোনে, তাই বেশিরভাগ সময় কর্কট রাশির সঙ্গে তাদের কিন্তু বন্ডিং প্রবলেম চলে আসে। কর্কট রাশির মানুষ যারা হয় তারা কিন্তু একটা প্রতিবাদী মেন্টালিটির হয়, খুব একটা কিন্তু উল্টোপাল্টা জিনিস সহ্য করতে পারে না কর্কট রাশির মানুষরা। কর্কট রাশির মানুষ অনেকবার কিন্তু ভাবে যে আমি বলবো না, কিন্তু তবুও এরা বলে ফেলে। কর্কট রাশির বিবাহিত জীবনের ক্ষেত্রে বারবার কিন্তু এদের পার্টনারদের সাথে এদের একটা ঝগড়া, অশান্তি, বারবার মনোমালিন্যতা, এগুলো দেখতেই পাওয়া যায়। চেল্লামেল্লি দুজনের মধ্যে অনেক ক্ষেত্রে দেখতে পেয়েছি আমি কর্কট রাশির কিন্তু ডিভোর্সের মতো সমস্যাও চলে আসে। কর্কট রাশি আসলে বিবাহিত জীবন নিয়ে সত্যি আনহ্যাপি থাকে। কর্কট রাশির বিবাহিত জীবনের ক্ষেত্রে আমি দেখতে পেয়েছি যে এদের পার্টনার যারা হয় না, এদের পার্টনারদের
কিন্তু কথাবার্তাগুলোও কিন্তু খুব ট্যানা ট্যানা কথাবার্তা, মানে এদের পার্টনার যারা হয় তারা এমন এমন কথাবার্তা বলে না, মিষ্টিভাবে বললেও খুব ট্যানাভাবে বলে, যেটা কর্কট রাশির মানুষরা সহ্য করতে পারে না। এবং এই কর্কট রাশির মানুষরা সহ্য করতে পারে না বলেই এরা জবাব দিয়ে দেয়, এবং এদের পার্টনারদের সঙ্গে কিন্তু এদের একটা ঝামেলা লেগে যায়, বন্ডিং প্রবলেম লেগে যায়। কর্কট রাশির অধিকাংশ ক্ষেত্রে দেখেছি যে কর্কট রাশির বিবাহিত জীবনের মধ্যে কিন্তু বারবার অনেক সময় আমি দেখেছি যে তৃতীয় ব্যক্তির ঢুকে ঝামেলাটা কিন্তু লাগিয়ে দিচ্ছে। তৃতীয় ব্যক্তি মানে আমি বলতে চাইছি যে অন্য কোনো মেয়ে বা ছেলের সঙ্গে প্রেম করছে, সে ঢুকে ঝামেলা লাগাচ্ছে না, অন্য কোনো লোক, তো সেটা শ্বশুরবাড়ির কোনো লোক ঢুকে ঝামেলাটাকে বাড়িয়ে দিচ্ছে। আসলে ও সে ঢুকছে ঝামেলাটাকে কমাবে বলে, কিন্তু ঢুকে ঝামেলাটাকে বাড়িয়ে দিচ্ছে। কর্কট রাশির আর কিছু কিছু ক্ষেত্রে কর্কট রাশির মানুষরা কিন্তু শ্বশুরবাড়ির লোকদের থেকে সত্যিকারের এই তন্ত্রক্রিয়ার মাধ্যমে এই কর্কট রাশির মানুষদেরকে ক্ষতি করে। বেশ কিছু জায়গায় কিন্তু কর্কট রাশির যারা শ্বশুরবাড়ির লোক হয় না, তারা মনে করে যে এই কর্কট রাশিকে আমার ছেলে বা আমার মেয়ে বিয়ে করলো কেন, তো এইটাকে কাটাকাটি করতে হবে, মানে কি বলতে চাইছি বুঝতে পারছেন। এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ক্যাঁচাল লাগে। কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এদের পার্টনারটা কিন্তু এতটাই বাস্তববাদী মাইন্ড বা এতটাই মানে 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 একটা নিচ মাইন্ড বলা যেতে পারে, এবং উল্টোপাল্টাভাবে কর্কট রাশির মানুষদেরকে অনেক সময় সন্দেহ করে এদের হাজব্যান্ড বা ওয়াইফ যারা হয়। এবং তার সঙ্গে সঙ্গে এদের বিবাহিত জীবনের মধ্যে কিন্তু বারবার দেখতে পাওয়া যায় এদের পার্টনার যারা হয় তারা কিন্তু ব্লেম দেয়, এবং ব্লেম দেয় তারপরে হচ্ছে যে আপনি যদি তাকে প্রতিবাদ করেন যে তুমি কেন ব্লেম দিলে, তখন সে বললো না তো আমি তো দিইনি তো ব্লেম। অর্থাৎ এদের পার্টনাররা যখন তখন ঘুরে যায়, বুঝতে পেরেছেন। এদের পার্টনাররা আপনার সামনে একরকম, কর্কট রাশির সামনে কিন্তু আরেক রকম হয়ে যাবে। কর্কট রাশির বিবাহিত জীবন নিয়ে কিন্তু সত্যি খুবই দুঃখী থাকে, এবং কর্কট রাশির যে বাবা মায়ের সঙ্গে ঝামেলা করে বিবাহ করলো, বিবাহের যদি ডিভোর্সের মতো প্রবলেম চলে আসে, কর্কট রাশির মানুষরা অবশ্যই সেই বাবা মায়ের কাছে মুখ দেখাবো কী করে এরা ভাবে। কর্কট রাশির মানুষটা কিন্তু খুব ইমোশনাল মেন্টালিটির হয়, ঠিক আছে। যদি প্রতিকার না করে থাকে কর্কট রাশি বিবাহিত জীবনে, তাহলে অধিকাংশ ক্ষেত্রে এদের বিবাহিত জীবনে সমস্যা আছে। প্রতিকার করে থাকলে কথাটা আমি বলতে পারবো না, আলাদা হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনে সমস্যা আসতে দেখতেই পেয়েছি আমি। তো কর্কট রাশির ক্ষেত্রে আমি এই সমস্যার জন্য একটি মহা উপায় দেব, যে আপনার এবং আপনার পার্টনার, আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফের সাথে আপনার যদি বারবার বন্ডিং প্রবলেম চলে আসে, আপনি একটি ঘরোয়া উপায় করুন। এই উপায়টি করতে গেলে প্রথম একটি কথা, প্রত্যেক দিন আপনাকে সন্ধে দিতে হবে, অর্থাৎ সন্ধে দেওয়া মানে বুঝতে পারছেন, ঠাকুরকে ধূপদীপ দেখানো, এইটুখানি আপনাকে করতে হবে। আর যদি করতে না পারেন, কমসে কম ঠাকুরের সামনে একটি প্রদীপ তো কমসে কম আপনাকে জ্বালাতেই হবে, এটুখানি করতে হবে। আপনি শুধুমাত্র একটি মাটির প্রদীপ কিনুন, এই পেতলের প্রদীপ হলেও চলবে, তার মধ্যে তিলের তেল দেবেন, তিলের তেল দিয়ে প্রদীপটি ভর্তি করুন, প্রদীপটিকে জ্বালিয়ে দিন, এবং তার প্রদীপটির তলায় একটু কালো তিল দিয়ে দিন। এবারেই হচ্ছে কাজ, এবারে হচ্ছে আপনি একটা সাদা কাগজের মধ্যে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের নাম লিখুন, এবং লিখে আপনি লিখুন যে ওর যেন মাথা ঠান্ডা হয়, ওর যেন রাগ কমে যায়, ও যেন উল্টোপাল্টা কথা আমাকে না বলে, এইটুখানি খালি লিখুন, ঠিক আছে। মানে যদি এগুলো থাকে, যেই বাজে গুণ থাকবে আপনার পার্টনারের মধ্যে, যে সমস্ত খারাপ গুণ থাকবে সেটাই লিখবেন, লিখে লাল কালি দিয়ে লিখবেন, কিন্তু লিখে ওই কাগজটাকে ছোট কাগজের মধ্যে লিখবেন, বেশি বড় নয়, যেমন প্রদীপ তেমন ধরনের কাগজের মধ্যে লিখুন। ওই কাগজটাকে প্রদীপের মধ্যে ঢুকিয়ে দিন, ঢুকিয়ে দিয়ে প্রদীপের তেলের মধ্যে, তেলে ভিজে গেল কাগজটা পুরো, প্রদীপের মধ্যে সলতে যেখানে আছে সেইখানটাই কিন্তু কাগজটাকে ঢুকিয়ে দিন, তাহলে কাগজটার মধ্যে পুরো ভিজে গেল। এবার ওই কাগজটার ওপরে দুটো লবঙ্গ ফেলে দিন, কিচ্ছু মন্ত্র বলতে হবে না, এইটা খালি করুন, দেখবেন যে আপনার পার্টনার আস্তে 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 কিন্তু আপনার পার্টনারের রাগ অনেকাংশে কমে যাবে, এবং আবার কিছু আপনার এবং আপনার পার্টনারের বিবাহিত জীবনটা অনেকটা ভালোর দিকে যাবে। কিন্তু অনেক মেয়ে আমাকে প্রশ্ন করে যে দাদা আমার তো কর্কট রাশির সঙ্গেই, আমি কর্কট রাশি, আমার পার্টনারের সাথে বিয়ে হয়েছিল, কিন্তু 5 বছর সংসার করেছি, 4 বছর করেছি, ইত্যাদি ইত্যাদি, তো এখন আমার ডিভোর্স হয়ে গেছে, বা এখন আমার ছাড়াছাড়ি হয়ে গেছে, আমি পার্টনারকে ছেড়ে চলে এসেছি বাপের বাড়ি। কতদিন এসেছি? 3 বছর, 4 বছর, 2 বছর, 1 বছর, কথার কথা। এখন কি এই উপায়টি করলে চলবে? না, সেক্ষেত্রে কিন্তু চলবে না। আপনি এবং আপনার পার্টনার যদি একসঙ্গে থাকেন এবং আপনাদের মধ্যে ঝামেলা হচ্ছে, তখন এই উপায়টি কিন্তু করলে চলবে। এখন কিন্তু এই উপায়টি মানে এদের ক্ষেত্রে, অর্থাৎ যারা হাজব্যান্ড ওয়াইফের একসঙ্গে নেই, কোনো কারণে ছাড়াছাড়ি হয়ে গেছে বা একে অপরের থেকে দূরে থাকে, তারা এই উপায়টি করবেন না, আপনাদের কাজে লাগবে না।
তা আপনাদের সঠিক প্রতিকার করতে হবে, সব কিছু এই উপায় দিয়ে হয় না। এই উপায়টি যারা একসঙ্গে কর্কট রাশির মানুষ এবং কর্কট রাশির পার্টনার একসঙ্গে রয়েছে তাদের ক্ষেত্রে এই উপায়টি খুব ভালো কাজ করবে। যাই হোক, কিছুটা বোঝাতে পারলাম। অবশ্যই কথাটা মনে আছে কি না, দুপুর 1টা এবং রাত্রি 9টার সময় ঘরোয়া টিপসের অনুষ্ঠান অবশ্যই দেখবেন, 1 মিনিটের অনুষ্ঠান অবশ্যই দেখবেন, অনেক উপকারে লাগবে কিন্তু আপনাদের। আর হ্যাঁ, অ্যাস্ট্রো টিপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। থ্যাংক ইউ। এখানে ভালো থাকবেন।